বাবা তারিকুল, আমার মেয়েটা তো রাজু অনেক লজ্জা পায়। তোমার যদি কোনো কথা থাকে দুজনে যায় একটু কথা বলো, আর বাড়ি ঘর না ঘুরে ঘুরে দেখো। আমার ভাই আর নরিন আপুর সাথে বিয়ের কথা চলতেছে, ওদের তো বিয়ে ফাইনালও হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। তুই কোনে যাবার না সর এনে যা। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় যাও। আমি যা ভাবছিলাম তাই, যে করেই হোক আমার ওই বিয়ে বন্ধ করতেই হবে। আচ্ছা মামু তুই থাক, আস্তে আস্তে না আমার ক্ষুধা লেগে গেছে, আমি কয়টা খাই আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। ওর আবার কি হয়েছে? আমার মনে হয় বেশ খায়া বালাইছে। বিষ বিষ বিষ? বিষ বিষ? কি রে তারিকুল, এখনো তো মন খারাপ? মন খারাপ করে থাকবো না কি করব? এত দামি একটা গাড়ি নিয়ে আসলাম, গাড়িটা নিয়ে এখানে আসতে পারতাছি না। আর কিভাবে আসবো? যে রাস্তা, এই রাস্তা দিয়ে গাড়ি আনা যায়? ভাইয়া তুমি সবসময় তো গাড়ি গাড়ি করো কেন? আমরা তো সবসময় গাড়ি দিয়ে চলাফেরা করি, আজকে না হয় একটু হেঁটেই চলো। এটা তো তোর ভাইকে বুঝতে পারছি না। কিভাবে? গাড়ি ছাড়া যাওয়া যায় নাকি? বাবারে, গ্রাম এলাকা, আর তো ফু বাড়িতে প্রথম যাচ্ছি, চল যেতে কষ্ট করে। এই যদি গ্রামের সিঁড়ি হয়। ওই শুনো, এর মুনমুন ম্যাডামের বাসা কোনটা? মুনমুনের বাসায় যাবেন, একটু সামনে যায় ডাইনের বাসাটা। ও তাই, থ্যাংক ইউ। ওকে চলো। বস্তির মধ্যে বাসা নিতে কি বলছিল? দেখো তো বাবা আমাকে কেমন লাগছে। তোরে কেমন লাগতেছে আমি কিবা করবো? খবর টবর কি রাহস? কেন বাবা কি হয়েছে? তোর চাচাই তোর ফুর বাড়িতে গেছে, এই খবর কি তুই রাহস? বাবা সে খবর আমি জানবো কেমনে? মানুষের গলায় যে ঝুলবি এটা খোঁজ খবর রাখা লাগবো না? কয়দিন কইছি যে তারিকুলের পিস পিস থাকবি, তার মন জোগায় চলবি। তারিকুলে নিয়ে আমার বোনের বাসায় গেছে, আমি কি হইতাছে না হইতাছে আমার মাথা মতো নষ্ট। জান দিকে বলে আমার কি হইব? তোর কি হবো যা। যেভাবে হোক আমার বোনের বাসায় যাওয়ানি লাগবো। ওইখানে আমার বাইরে তারিকুলে নিয়ে যায় কি করতেছে আমার জানানি লাগবো। ভাইজান, তুমি যে এইভাবে আমার বাড়িতে আইবা আমি জীবনেও ভাবতে পারি নাই। দূর পাগলি, ভাই আসবো বোনের বাড়িতে, বাবার কি আছে? শুন, তোর মার কিছু আলাপ আছে। কি কইবা ভাই কো? শুন, তারিকুলটা নিয়ে আসছি তোর আর আমার সম্পর্ক দিকে যাতে ঠিক থাকে সেটা করার জন্য। আমি তোমার দেখে বুঝতে পারছি, কিন্তু জানো কি আমার মেয়েটা অনেক বড় হয়েছে আর সুন্দর হয়েছে, তোমার পছন্দ হবে তার এগুলো পছন্দ করবো। তোর মেয়েটা কোটা? ডাকতেছি, ওই রৌরে মা এদিকে আয়, দেখ কে আইছে। তোর মামা লাগে, সালাম কর। সুখে থাকো মা, সুখে থাকো। বসো মা। মাশাআল্লাহ। ভাইজান, আমার মেয়ে তোমার বাড়িতে গেলে তোমার ঘরটা উজ্জ্বল হবো। আরে বোন, এই জন্য তো মেয়েকে নিতে আসলাম। মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু কম না, 10 জনে 1 জন। বাবা তারিকুল, আমার মেয়েটা তো রাজু অনেক লজ্জা পায়। তোমার যদি কোনো কথা থাকে দুজনে যায় একটু কথা বলো, আর বাড়ি ঘর না ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ রে বাবা, মুনমুন ঠিকই বলছে, যা তোরা যা নিয়ে যাও যা। মা, যাও। তোর মামা তো ভাই লাগে, যা। আর তুমি যদি কিছু খাইতে চাও টেবিলে খাবার রাখা আছে, যা তুমি কিছু খাও গা। না না ফুপি, এখন কিছু খাবো না। বাবা বাবা, আমি একটু ফুপির বাসাটা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ দেখো। আচ্ছা। ভাইজান, আমি মনে মনে আশা করে রাখছিলাম যে তোমার ছেলের সাথে আমার মেয়েটা যদি বিয়ে হইতো। আল্লাহ আমার আশাটা পূর্ণ করছে। তাহলে আপনি যদি দিন তারিখ ঠিক করেন তাহলে কবে বিয়ে শাদী। আগে মিষ্টিটা মুখ করে নাও, চলেন। আর শোন,
মিষ্টি তো খাবো, একটু ফ্রেশ হতে হবে তো। ও হো ভাইজান, আপনি ফ্রেশ হন, আমি খাবার দাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আরে বিমু, তুমি এখানে কে? কেন তুমি জানো না? আর তোমার আসতে তো দেরি হলো কেন? আসতে দেরি হলো হয়েছে আর কি। তোমাকে কি বাবা কিছু বলেনি? তোর বাবা হ্যাঁ বলেছে তো, বলছে। কি বলছে? আরে আসতে বলছে। আরে শোনো, আমি বলি, এখানে আমরা কেন আসছি জানো? আমার ভাই আর নরিন আপুর সাথে বিয়ের কথা চলতেছে। ওদের তো বিয়ে ফাইনালও হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। তুই কোনে যাবার নেছ? এনে যা। আচ্ছা ঠিক আছে, যাও বাসায় যাও। আমি যা ভাবছিলাম তাই। আমার কত স্বপ্ন আসাল, আমার মেয়েরা ওই ভাইয়ের পোলার গাড়ি গসাইয়া দিমু, সয় সম্পত্তির মালিক হমু আমি। আর আমার আশার মুখে সাইড আলতাছে ওই বইনে। যে করেই হোক আমার ওই বিয়ে বন্ধ করতেই হবে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলেন। কি বলবো, তুমি যে এত সুন্দর, তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কি সব বলছেন? কোথায় আমি সুন্দর? একটু বেশি বেশি বলছেন। বেশি বেশি না, আমি বরঞ্চ কমই বলে ফেলছি। আমি যদি জানতাম যে তুমি এত সুন্দর, তাহলে তো আরো 2 দিন আগে তোমাকে আমার বাসার বউ করে নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে তো আমাদের এলাকা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো? এলাকার চেয়ে বেশি সুন্দর তো তুমি। আসলে এলাকাটা ঠিক সেভাবে দেখা হয়নি, আমি তো দেখেছি একটা ফুল, গোলাপ, যার পাপড়ি কোনোটাই পড়েনি, প্রত্যেকটা জোড়া লাগানো। ঠিক আছে, চলেন বাসায় যাই। আর একটু থাকি না? না না, ওইদিকে আবার মামা মা ওনারা ওয়েট করছে। ঠিক আছে, চলো। আরে ভাই তুই কে? বুইনের বাসায় কি ভাই আসতে পারে না? 100 বার আসতে পারে। তুই কেমন আছো ভাই? ভালো আছি। আর সফি, তো আসতে দেরি করলে কেন? আসার সপ্তাহ বলে আসবো, তাড়াতাড়ি ভুলে গেছি। বুইলা তো যাই ভাই, এই ভাইটার কথা তো আর মনে থাকে না। বিয়া বইলা কথা। আরে ভাই তুই মন খারাপ করিস না, ভাই হুট করে আয়া পড়ছে তো। আচ্ছা তুই ঘরে যা, আর বাইরে সবকিছু দেখাই নিয়ে আহি আমার জায়গা জমি। যা ভাই, ঘর যা বস। আর শুন, তোর ভুলে গেলে চলবো, আমরা 2টা ভাই 1টা বোন, আল্লাহ দিন দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। যা ঘরে যা, ভাই তুই আয়। চলবো। তোরা তো গেলি জাগা সম্পত্তি দেখাবার লেগে, আর আমার আশা ভরসা সব দুলিশত হয়ে যাইতেছে। আমার তো হাল ছাড়লে চলবো না, যে করেই হোক একটা অঘটন এখানে ঘটাইতেই হবে। আমার স্বপ্ন আশা মাটির সাথে একবার মিশাইয়া দিল। না না, আমার এইভাবে বৈশা থাকলে চলবো না। আমার যেভাবেই হোক আমার সয় সম্পত্তি সব আমি চাই। এই বিষ ওগো সবাইরে খাওয়াইয়া মাইরা ফালাম, তারপর যত সয় সম্পত্তি আছে আমারও, আমার মায়ের পায়ের উপরে পাড়াইকে তারপরে খাইব। আমি সৎ ভাই দেইকে আমারে কোনো হানি নিয়ে যায় না, আমার সয় সম্পত্তি আমারে বুঝাইয়া দেয় নাই। প্রয়োজন পরে আমি ভাই হয়ে বাইরে মাইয়া ফালাম, বুইনেরে আর বুইনের মায়ারে মাইরে ফালাইয়া যত সয় সম্পত্তি আছে আমার হাটের
মধ্যে আমি কবজা করব, তারপর আমি রাজত্ব করব। আরে কে? মেঘলা আপু, তুমি তুমি কখন এসছো? এই তো বাবা আসতে বললো তাই আসলাম। ভালো করেছো। বিয়ে শাদীর ব্যাপার, তুমি না থাকলে কেমন হয় বলো তো? আমি একা একা থাকবো। তুই কোনো চিন্তা করিস না, আমি যেহেতু এসে পড়েছি তাহলে জমি আড্ডা দিব। তারিকুল কোথায় রে? ভাইয়া আছে, হয়তো আশেপাশে আছে। আচ্ছা মামু তুই থাক, আস্তে আস্তে না আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমি কয়টা খাই আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। এই যা, মেঘলা আপু আসলো, ও চলে গেল। ভাইয়া কেউ দেখছি না, ফুপি কেউ দেখছি না। নওরিন আপু কোথায় গেল? এখন আমি একা একা কি করব? যাই, রুমে যাই। কিরে মা, এখন পর্যন্ত পইরা পইরা ঘুম পারতাছ? তোর কি নিগা নিয়ে আইছি আমি? আরে দুধ, এই যে দেখো, এই পুরা গ্লাসটাও খায় নাই, একটুকুনি খাইয়াও ভাই ঘুমাইছে মনে হয়। কিরে ওঠাস না খায়? ওঠ, দুধটা আমারই খান না। দুধ হানটা খাইলে শক্তিও হবো, বুদ্ধিও বাড়বো। পুরাটা খাই হালাই। আমার এবার লাগতেছে কে? বাড়ি ঘর সব ঘুরতেছে, মুখটা চলে যাইতেছে। আমার এবার লাগতেছে কে? ভাইজান, ভাইজান, বইনে রে, তুমি আমার এমন লাগতেছে কে? কাকা আপনার কি হয়েছে? জইলে বইরে গেছে। গ্যাসের সমস্যা নাকি? কি হচ্ছে তোর? কথা কো, কি হইলো তো? কথা কো সবই। ওর আবার কি হয়েছে? আমার মনে হয় বিষ খাইয়া বালাইছে। বিষ? 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 কাকা আমার একটা বিষ করতে গেল। সবই কি করছ তুই? কাকা মেঘলা 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 কাকা মারে, তুই কি বিষ খাইছত রে মা? বিষ পাবো কোথায়? এবার তো বিষ কোথায় পাবো রে? মাথায় তুই কি করছ তুই? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই সব একটু ঠিক করে রাখো, কি হয়েছে? ভাইজান, এটা বিষ পাবো কোথায়? বুইন্ডে তোগো বাড়ির সব খাবারের মধ্যে আমি বিষ মিশাইছি রে। ওই খাবার তোরা খাইস না। আরে দুধটা আমার মা খাইছে, আমি খাইছি। আমার মনে আসল না রে যে এইটার মধ্যে বিষ মিশাইছিলাম। সবই তুই কি করছিস এগুলো? আল্লাহ রে, তুই কি করছস রে ভাই? সবই রে ভাই, তুই কাজ কেন করতে গেলি? ভাইজা, আমার এই মেয়েটা তোমার বাড়ির বউ বানাইতে চাইছিলাম। আর তোমাকে যত সহায় সম্পত্তি আছে ওইটা লুবে বইরে ভাইজান কাজটা আমি করছি। তুই একবার আমারে কইতি তোর মায়ের লোকে আমি ওরে বিয়ে দিয়ে দিতাম, কিন্তু কি আর তোর জীবন দুইজনের হারাইলে। তুই যে আমাকে সব নাই, আমরা কোনো সময় মনে কাকা সবই কাকা কাকা সবই কি
দিতাম, আমি সব দিয়ে দিতাম।